তো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন আজকে দুপুরবেলাতে এখান থেকে ডাইরেক্ট দোকান চলে যাব। তখন দেখবো যে আমার গাড়িটার কাজ শুরু করেছি কিনা। এতদিন শুরু হয়নি কাজ আমার, কারণ হচ্ছে আব্বু কাজে ব্যস্ত আছে। তো বলেছিল যে ফ্রি হলেই চালু করবে, তো এখনো চালু হয়নি। তো দেখা যাক কখন চালু করে, সেটা দুপুরবেলায় তো গেলে তোমরা দেখতে পাবা। এখানে একটা ঘটনা ঘটে গেছে, ডাক্তারবাবু চলে এসেছেন আবার। তো হয়েছে কি, আব্দুল্লাহ হঠাৎ করে আমার কাছে এসে বলে যে তার নাকি খুব মন খারাপ। তার কারণ হচ্ছে রাস্তায় বাইক চালাতে চালাতে পেশেন্টের সাথে কথা বলছিল এবং হাত থেকে হঠাৎ করে ফোনটা পড়ে পুরো ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছে, এবং সে ডিসপ্লেটা চেঞ্জ করতে হলে তাকে পুরোপুরি 10,000 টাকা মতো খরচা হবে। তাই জন্য আমাকে তাড়াতাড়ি আজকে বহরমপুর যেতে বলছে। দেখো, যেহেতু বেস্ট ফ্রেন্ড বলে কথা, তাই জন্য কারোর দিকে না ভেবে ডাইরেক্ট আমি ওর সাথে বেরিয়ে পড়লাম বহরমপুরের রাস্তায়। এবং স্টেশন চলে এসে সব প্রথমে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম, এবং লাইনটি ছিল অনেক বড়, তাই জন্য একটু সময় লাগছিল। আর এই হচ্ছে আমাদের লালগোলার পুরোপুরি বড় ভিউ। আর তোমাদের আব্দুল্লাহর ফোনটিকে দেখিয়ে দিই যে অবস্থা কেমন হয়ে আছে। তো এই হচ্ছে আব্দুল্লাহর ফোনটা, দেখতেই পাচ্ছ কি অবস্থা, কিভাবে ভেঙেছে। ডিসপ্লের সাথে সাথে ফ্রেমটা পুরোটা একদম ব্রোক হয়ে গিয়েছে, এবং মাঝে সাঝে ফোনটিতে ফ্লিকার মারছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে হঠাৎ করে লাইটটি অন হচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রেখো, এটা কিন্তু বাস্তব যে ছেলেদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। কথাটা বলার কারণ হচ্ছে আব্দুল্লাহ অনেক কষ্টের পরেও নিজেকে সামলে রেখেছে এবং অনেক মুখে চেষ্টা করছে হাসি রাখার, এবং সাথে সাথে কি বলছে তোমরা শোনো একবার। 10,000 টাকা বাস, 10,000 টাকা। কথাটা এমন ভাবে মনে হচ্ছে যে মনে হচ্ছে ট্রেনের কোনো ফেরিওয়ালা ফেরি বিক্রি করে বেড়াচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর সিনেমা দেখতে দেখতে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ আব্দুল্লাহর ফোনটার কি অবস্থা। অ্যাকচুয়ালি তখন ঠিক মতো দেখাতে পারিনি, তাই জন্য এখন আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আব্দুল্লাহর ফোনটার অবস্থা কেমন হয়ে আছে, কিভাবে ভেঙে গিয়েছে। আর এত কিছু হবার পরেও সে কিন্তু বিন্দাস ভাবে থামস আপ দেখাচ্ছে। তো ট্রেন থেকে নেমে গিয়ে আমরা র্যাপিডো বুক করে নিয়েছিলাম, র্যাপিডো বাইক। এবং আজকে সত্যি বলতে আজকে প্রথম দেখলাম আমরা বহরমপুরে এত জ্যাম। কি জানি কেন এত ভিড় হয়ে গেছিল, কিন্তু ভিড়টা ছিল অনেক বেশি, আর এখান থেকে বেরোতে অনেকটা সময় লেগে গিয়েছিল আমাদের। তো ফাইনালি আমরা ভিভো স্টোরে চলে এসেছি, এবং এমন একটা অ্যাটিটিউড ভাব নিয়ে বসে আছি যে এটা আমার নিজের কোনো রাজপ্রাসাদ। তো আমাদের 41 নম্বর টোকেন দিয়েছে, এবং আমরা 41 নম্বরে সেটাকে জমা করে বেরিয়ে পড়লাম খাবার খাওয়ার উদ্দেশ্যে। তো কিছুটা হাঁটতে হাঁটতে গিয়ে আমাদের চোখে পড়লো একটি রয়্যাল হোটেল, এবং সেটার ভিতর কোনো কিছু না ভেবেই আমরা ঢুকে পড়লাম। একটা কথা কিন্তু মানতেই হবে, হোটেলটার নাম ছিল রয়্যাল, কিন্তু দেখতেও কিন্তু মোটেও রয়্যাল না। তার সাথে রয়্যাল হলেও হোটেলটা ছিল কিন্তু সম্পূর্ণ খালি। এবং আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, যেটার খাবার টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল, আর প্রাইসটাও খুব বাজেটের মধ্যে। ফাইনালি সবকিছু কমপ্লিট করার পর আমরা চলে এসেছি ভিভো শোরুম, এবং ফোনটি আমি কিন্তু হাতে পেয়ে গিয়েছি। তো আব্দুল্লাহর কাছে ফোনটা নিয়ে তোমাদেরকে সব প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে আব্দুল্লাহর ফোন। প্রথমে দেখেছিলাম কেমন ছিল, আর এখন দেখো কেমন আছে, পুরোপুরি নতুন হয়েছে। অ্যাকচুয়ালি ডিসপ্লের সাথে সাথে পুরো ফ্রেমটাও চেঞ্জ হয়ে গিয়েছে, এবং সাথে একটি কভার এবং স্ক্রিন প্রোটেক্টরও আমরা ফ্রি পেয়েছি। এবং ফোনটি পুরোপুরি ঠিক করতে টোটাল খরচা হয়েছে 9,500 টাকা। খরচাটা অনেক মোটা অঙ্কের হলেও এক্সপিরিয়েন্সটা কিন্তু ছিল খুব সুন্দর। এবং তাড়াতাড়ি করে টোটো ধরে স্টেশন আসলাম, কিন্তু স্টেশন এসে জাস্ট 20 সেকেন্ডের জন্য আমরা ট্রেনটি মিস করে দিলাম। এবার এটা ভেবে নিও না যে আমি 20 মিনিট বলেছি, আমি কিন্তু 20 সেকেন্ডই বলেছি। আমি ভুল করে 20 সেকেন্ড বলেছি এটা ভেবো না। যেহেতু অলরেডি ট্রেনটি মিস হয়ে গিয়েছে, তাই জন্য চলে গেলাম ভাইয়ের একটা কাজের জন্য। অ্যাকচুয়ালি ভাইয়ের একটা পার্সেল ছিল, যেটা বহরমপুরে কয়েকদিন থেকে আটকে আছে, সেটার জন্য আমরা নিজে থেকে পার্সেলটি গিয়ে নিয়ে নেব। এবং অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা সেই দোকানটি পেয়ে গেলাম। এটা হচ্ছে সেই দোকানটি, এবং এর ভেতরে গিয়ে আমি আগে পার্সেলটা নিয়ে নিই। তো ফাইনালি কাজ কমপ্লিট হওয়ার পর আমরা টোটো ধরে নিয়েছি, আর এই হচ্ছে সেই পার্সেলটি যেটা আমরা নিতে গিয়েছিলাম। তো ফাইনালি সব কাজ কমপ্লিট, এবার আমরা চলে যাব বাড়ি। তো সব প্রথমে দেখতে পাচ্ছ আমরা স্টেশন চলে আসলাম, এবং আমরা দোকানেও চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য লাভ ইউ, টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।